আপনার কন্ট্রোল প্যানেলের পুরোপুরি অপশনটা দেখতে পাবেন। আপনি আপনার ডোমেইনের নেম সার্ভারটি আপডেট হয়ে গেলে বা নেম সার্ভার চেঞ্জ করার পরে দেন আপনি এসএসএল অপশনে গিয়ে এসএসএল অপশনটি এসএসএল অ্যাক্টিভ করতে পারেন, অ্যাক্টিভ করে নেবেন। আপনার যদি ডোমেইন নেম সার্ভারটি চেঞ্জ করা থাকে, আপডেট হয়ে থাকে, দেন এখানে আপনার ফ্রি অ্যাক্টিভ ফ্রি এসএসএল অপশনটি দেখাবে, সেখানে আপনি ক্লিক করে ফ্রি এসএসএলটি অ্যাক্টিভ করে নিতে পারেন। এছাড়া আমি এখানে আরেকটি অপশন দেখাচ্ছি কিভাবে আপনি আপনার নতুন ডোমেইন অ্যাড করবেন। আপনি ডোমেইন অপশনটিকে নিউ ট্যাবে ওপেন করতে পারেন বা আপনি সেম ট্যাবে ওপেন করতে পারেন, তবে আপনার একাধিক কাজ করার জন্য আপনার নিউ ট্যাবে ওপেন করা ভালো। দেন সেক্ষেত্রে আমি এখানে এক্সাম্পল ডোমেইনটি আমার অ্যাড করা আছে। আমি এখানে আরেকটি ডোমেইন কিভাবে করবো, যেমন এক্সাম্পল টু। তো এক্সাম্পল টু ডোমেইনটি আমি অ্যাড করবো। দেন এক্সাম্পল ডোমেইন এটি অ্যাড করার পরে এখানে আপনার সেম রুট দেখাচ্ছে, যেমন example.com public html, example2 public html। তো সেম রুট ফোল্ডার অবশ্যই রাখবেন না। আপনি এখানে সেকেন্ড যত ডোমেইন অ্যাড করবেন, সব ডোমেইনগুলোর জন্য আলাদা আলাদা রুট ফোল্ডার ক্রিয়েট করতে হবে। দেন আপনি এখানে এটা দিয়ে দেন আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পরে আপনাকে সেম ফোল্ডার ফাইল ম্যানেজারে ক্রিয়েট করতে হবে, সাবডোমেনের বেলায় ক্রিয়েট করতে হয় না। সেক্ষেত্রে আপনি অটোমেটিক পেয়ে যাবেন, বাট মেইন অ্যাডন ডোমেইন বা মেইন ডোমেইনের ক্ষেত্রে আপনাকে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। দেন আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন, দেন আপনার ক্রিয়েট ফোল্ডার অপশন চলে আসবে। দেন আপনি সেম ভাবে আপনি ফোল্ডারটি ক্রিয়েট করবেন, example2.com ক্রিয়েট ডোমেইন। আর আপনি যত একাধিক ডোমেইন অ্যাড করবেন, যেমন আমি আবার একটি ডোমেইন অ্যাড করে দেখাচ্ছি, example3 এখানে ক্লিক করবেন। আপনার সেম রুট ফোল্ডারটি পাবলিক html থাকবে, বাট আপনি রুট ফোল্ডারটি চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে আপডেট অপশনে ক্লিক করবেন। আপডেট অপশনে ক্লিক করে সেম ভাবে আপনি আবার ফাইল ম্যানেজারের মধ্যে আপনি সেম ফোল্ডারটি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে আপনি আপনার ওয়ার্ডপ্রেস বা যে কোনো কাজ করতে পারেন। তারপরে আপনি আলাদা ফোল্ডার ক্রিয়েট করার পরে যদি আপনি নির্দিষ্ট কোনো ডাটা ফাইল আপলোড করতে চান, দেন এটা ডাবল ক্লিক করে আপনি আপনার ফাইল ফোল্ডার এখানে আপলোড করতে পারেন। এই আপলোড অপশনে ক্লিক করবেন, দেন আপনার মাউস এখানে ক্লিক করার পরে আপনার অপশন চলে আসবে। দেন আপনি এই আপনার ফাইলটি সিলেক্ট করে দেন এই আপলোড অপশনে ক্লিক করলে আপনার ফাইলটি আপলোড হতে থাকবে। এই ছিল আজকের ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।